আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে গিয়ে ঐকমত্য কমিশন যদি সনদের সুপারিশে পরিবর্তন, সংযোজন, বিয়োজন করে থাকে তবে তা বড় ধরনের ত্রুটি। তবে সরকারের হাতে এখনো সময় আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের সুযোগ রয়েছে। বিএনপি অভিযোগ করেছে, তাদের নোট অব ডিসেন্ট সনদে প্রতিশ্রুত থাকা সত্ত্বেও অন্তর্ভুক্ত হয়নি। এতে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং কমিশনের পরিবর্তনকে জাতিসংঘে প্রতারণা বলেছে। যদিও বিশ্লেষকদের মতে এই ইস্যুতে বিরোধ সৃষ্টি হলেও তা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, বিএনপির সঙ্গে আলোচনা না করাটা ভুল হলেও তা সংশোধনের সুযোগ এখনো আছে। তিনি বলেন, গণভোট আয়োজনের বিষয়ে দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য রয়েছে, তাই সম্পর্ক পুরোপুরি মুখোমুখি অবস্থায় পৌঁছায়নি। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, সংসদের অনুমোদন ছাড়া কোনো সনদ আইনি ভিত্তি পেতে পারে না। ব্যারিস্টার আহসানুল হকের মতে, নির্বাহী আদেশে সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, কারণ সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সমর্থন প্রয়োজন। এমনকি নির্বাচনের আগে গণভোট আয়োজনও তার দৃষ্টিতে কার্যকর নয়। তার মতে, গণভোটের প্রশ্নটা আসবে তখনই যখন সংসদে কোনো একটা বিল আকারে তার সম্মতি দেবে। সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে, তার আগে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন, সংকট দূর করে সম্মিলিতভাবে নির্বাচনের পথে এগিয়ে যেতে। জামায়াতের নেতারা সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকও দ্রুত নির্বাচনের আয়োজনের পক্ষে মত দিয়েছেন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর গণভোটকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্য ও ন্যূনতম সংস্কার অপরিহার্য। সর্বোপরি জুলাই সনদ ও গণভোট ঘিরে বিতর্ক অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমঝোতা গড়ে তুলতে পারলে এ সংকটও কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।